गुड आफ्टरनून। तो আমরা স্টেশনে চলে এসেছি, যে আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। এখনও আবার ট্রেন লেট দেখাচ্ছে, যতটা লেট ছিল আবার লেট দেখাচ্ছে। শেষমেশ 5টায় ট্রেন এলো, 2:30টায় আসার কথা, 5টায় এলো। তো প্রচণ্ড খিদে পেয়েছে, কখন খেয়েছি। তো এই যে বিস্কুটগুলো নিয়েছিলাম ভিমার্ট থেকে, তো এইগুলোই এখন খাবো, মা আর ছেলে দুজনে মিলে। মানে খিদে পেয়ে গেছে দুজনেরই, খুব একটা খেতে পারেনি। যে ট্রেন থেকে আমরা নাগপুরে নেমে অটো ধরেছি, এটা পল্লী যেখানে যাব তার জন্য বাস ধরবো। বাস স্ট্যান্ড যাচ্ছি, নেমে কিচ্ছু খেতে পাইনি, 1 কাপ চাও সকাল থেকে জোটেনি। এখন মোটামুটি 10টা জাস্ট পেরিয়েছে মনে হয়। আর কাল রাত থেকে প্রচণ্ড পেটের সমস্যায় ভুগছি, মানে কি বলবো, প্রচণ্ড শরীরটা খারাপ। আর এই যে আমরা বাসে চেপে গেছি, অনেক কষ্টে বাস পেয়েছি, খুঁজে বাস স্ট্যান্ড খুঁজে। আর এমন একটা জায়গা যে বাস মানে লোক বলতে পারছে না যে কোনখান থেকে বাস ছাড়বে। দিয়ে যা হোক খুঁজে বাস স্ট্যান্ড পেয়ে বাসে চেপেছি। বাসটা তখনই ছাড়ছিল, জাস্ট চেপেছি। এবার কতক্ষণে পৌঁছাবো কোনো ঠিক নেই, কিচ্ছু খাওয়া হয়নি, কোথাও বাস দাঁড়াবে কি না সেটাও জানি না, কিছু খেতে পাবো কেন তাও জানি না। ওরা বাপ বেটা একটা সিটে বসেছে, সিট ছিল না, আর আমি একটাতে বসেছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, রাত থেকে প্রচণ্ড পেটে ব্যথা, পেট খারাপ, কখন পৌঁছাবো জানি না। গুড ইভিনিং। আজ হচ্ছে মঙ্গলবার, আমরা কাল সোমবার পৌঁছেছি সন্ধ্যাবেলায়। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড কষ্ট করে পৌঁছেছি। আজকে মঙ্গলবার, সন্ধ্যাবেলায় বেরিয়েছি বাজার দেখতে। তো এখানে মঙ্গলবার হাট বসে, ওখানে যেমন বুধবার হাট বসতো। সকাল থেকে বসে কিনা জানি না, তো সন্ধ্যেবেলাটায় বিকেলবেলাটায় মনে হয় বসে, কারণ প্রচুর ভিড়, প্রচুর অনেক আগেই বসেছিল, হয়তো অনেক উঠে গেছে। প্রচুর ভিড় আর প্রচুর ধুলো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর মানে আমরা এসেছি, আমরা যে ঘরটায় উঠেছি সেই ঘরটাও দেখাবো তোমাদের। তো এখন আমার চুপচাপ মানে কিছু বাজার করা বাকি আছে, কোনো সবজিপাতি কিচ্ছু নেই, তো এসেছি সেসব নেওয়ার জন্য। তো এলাম, দেখলাম প্রচুর ভিড়, অনেক বেশ বড় সড়ো জায়গা, পুরোটা ঘুরতে পারিনি। আজকাল আচমকাই টায়ার্ড হয়ে এসেছি কাল, আজ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আর তেমনি ধুলা উঠছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো বললাম যে চলো ঘর চলো, আর ভালো লাগছে না, টুকটাক কিছু নিয়ে নাও, আর বাকি যা লাগবে কাল তখন নেওয়া হবে। আর ওর সকালে যাচ্ছে, মানে সকালে যাবে সন্ধ্যায় আসবে, ওর আর সকাল থেকে সময় পাবে না, তাই কিছু জিনিস এনে দিয়ে গেলে ভালো হয় মা বেটার, কারণ নতুন জায়গা পারবো না। তো অনেক রকমের সবজি, সব রকম সবজিই পাওয়া যাচ্ছে। তো এখানে বাঙালি প্রচুর বাঙালি, আর দোকানদারগুলো বাংলায় কথা, সবই কোনো অসুবিধা হচ্ছে না বাংলায় বললে। দেখছো কত বড় জায়গা ঘিরে পুরোটা বাজার, প্রচুর লোক, আর মহারাষ্ট্র ভাষায় কথা বলছে অনেকে, বুঝতে পারছি না। আমরা হিন্দি আর বাংলা দুটোতেই বলতে পারবো আর কি, দুটোই বলছি। গুড মর্নিং সবাইকে, শুভ নববর্ষ, পয়লা বৈশাখ আজকে। এই যে চান করে নতুন জামা পরেছি, প্যান্ট গেঞ্জি নতুন পরে নিচ্ছি। এগুলো সেদিন ভিমার্টে কিনে নিন, ভিমার্টেরগুলো পরিনি, এটা ছিল নতুন, তাহলে এটাই পরলাম। তো এসে পৌঁছেছি আমরা পরশু, যেখানে আমাদের আসার কথা। এই ঘরটা ভাড়া নেওয়া ছিল, লোকই দেখে দিয়েছিল। তো আর এসে পরশুর থেকে এসে আর ভিডিও করা হয়নি, কাল ভাবলাম ভিডিও করা হয়নি। প্রচণ্ড শরীর খারাপ, যে কী কষ্ট পেয়ে এসেছি, মানে ভাবলেই আমার আবার বেশি কষ্ট হচ্ছে। তার রেস এখনও কাটেনি। তো তোমাদের আজকে রুমটা ভালো করে ঘুরে দেখিয়ে দেবো রুমটা, ঘরটা কীরকম। তো কারেন্ট নেই, রান্না এখনও করতে পারিনি, কারণ কারেন্ট না এলে ইন্ডাকশানে কী করে রান্না করবো। কারেন্ট নেই, এলে তবে যে করতে পারবো কিছু, নাহলে ওরকমই থাকতে হবে। এখন ব্রেড আছে, মুড়ি খেয়েছি একবার সকালে। এই রাস্তা, গোলাপ গাছ, এটা হচ্ছে মেন দরজা, এটা হচ্ছে একতলা বিল্ডিংয়ের একটা ঘর মালিক করে দিয়ে চলে গেছে এখান থেকে, এখানে থাকে না, তো আমাদের ভাড়া দিয়েছে। এর আগে অনেকেই ছিল। এই যে এখানে সাবমার্সিবল করা আছে। এটা হচ্ছে একটা সেই চাপা টগরের গাছ হলো, চাপা ফুল, সেটা সাদা রঙের। এটা হচ্ছে গোলাপ গাছ, যে গোলাপ ফুল ফুটে আছে। সব ডাল, মানে কেউ থাকে না, তো সব ফুল ফুটলে সব ছিঁড়ে করে নিয়ে চলে যায়, দেখেই বোঝাচ্ছে।
ওই ডালটাতে ছিল ফুল, এখন নেই দেখাচ্ছে, তুলে নিয়ে চলে গেছে। কারণ সকাল সকাল সবাই ফুল তুলতে বেরোয় সেরকম। এটা পুরো বাঙালি পাড়ার মধ্যে আমরা আছি। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা ধরেও আছে দেখতে পাবে। রোদ তাকাতে পারছে না, তাই ভালো করে বোঝাতে পারছে না। আর এই জায়গাটা ফাঁকা। এই দেখাচ্ছে কেউ সবজি টবজি লাগিয়েছিল, যারা ছিল আগে, বা কেউ লাগিয়েছিল হয়তো, জানি না কে লাগিয়েছিল। এই দিকটা পুরো একটা ফাঁকা জায়গা। আর এটা হচ্ছে ঘরটা, ঘরটার যে এটা উঠছি সিঁড়ি। এটা হচ্ছে উঠে বেলকনি, এর বারান্দা। আমার বেশ পছন্দ হয়েছে এটা, গরমে আরে সবসময় বসে থাকতে খুব সুবিধা। এই যে অঙ্কন, চেয়ার নিয়ে বসেছিলাম আমরা। এটা হচ্ছে ছাদ যাওয়ার রাস্তা, আমি ওখানে ছাদ উঠিনি। আর এটা হচ্ছে ঢুকে আমরা যে জিনিসপত্রগুলো রেখেছি, বড় ডাইনিংয়ের মতো। আর এখানে তাক করা ছিল, এখানে আপাতত রান্না সরঞ্জাম রেখেছি, কারণ গ্যাস আমাদের এখনও আসেনি, নেওয়া হয়নি, তো ইন্ডাকশানে করবো বলে এখানটাতে ব্যবস্থা করেছি। আর এটা একটা ছোট রুম, এটাতে এখন মানে মেঝেতেই নিচেই বিছানা করা আছে, বেডটা এখনও পাতা হয়নি। আর এখানে তাক করা আছে, সব গোছগাছ এখনও কিচ্ছু হয়নি, যেগুলো ইউজ হচ্ছে সেগুলো জাস্ট বার করে রেখেছি। আর এটা হচ্ছে আর একটা রুম বা বারান্দা, যা বলবে তাই। উপরে তাক আছে, আমাদের জিনিসপত্র সব তোলা আছে, এখানেও তাক করা আছে। আর এখানে একটা ভিতরে রুম, তো ভাঙা ফোটো দেখতে চোখে এরকম ভাঙা, কোনো কিছু মেরামত করেনি, কিচ্ছু করেনি। আবার এখানের তো হোল্ডারগুলো খারাপ, লাইট যা দিয়ে রেখেছি লাইটের কিচ্ছু জ্বলেনি, অধিকাংশ বোর্ড খারাপ, সুইচ বোর্ডগুলো আর কি, মানে সে কবে কার লাগানো, এগুলো পুরো সব অর্ধেকগুলো কাজই করেনি। তো টোটাল 4টে হলো, দুটো বারান্দা, দুটো ছোটো ছোটো রুম, 4টে হলো। আর এটা হচ্ছে একটু ছোটো জায়গা, এর বাইরে দিকে বেরোনোর একটা ইয়ে ছিল, গেট ছিল, এটাতে লোকের ঘর আছে বলে ওটা খোলা হয়নি। আর এটা হচ্ছে বাথরুমটা দেখানোর কিছু নেই। এটা হচ্ছে কিচেনটাও বেশ বড় সড়ো, অনেকগুলো তাক আছে, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। মেশিনটাও ঠিক ভাঙাচোরা, একটু ছোট্ট মতো। এখানটাতে কল করা আছে, তুমি কাপড় কাচতে পারো, বাসন ধুতে পারো, সব কিছু করতে পারো। আর এই হচ্ছে আমাদের পুরো ঘর। যখন জল ফেলেছে দিয়ে জল মুছছে। এটাই হচ্ছে আমার পুরো মোটামুটি ভাড়া ঘর। আর যে পাশের ঘরটা দেখতে পাচ্ছ, এটা নতুন রং করা আছে, এটাতে গৃহপ্রবেশ মনে হয় আজকে। ঘরে জেঠিমা যাচ্ছিলো, বললো যে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, যাবে তোমরা। এটা পুরো বাঙালি পাড়া বলতে পারো, সবাই বাঙালি। এটা বেশ পজিটিভ একটা জিনিস, বাংলায় কথা বলতে পারবো। তো এখনও কারোর সঙ্গে আলাপ হয়নি, কথাবার্তা কারোর সাথেই হয়নি এখনও। আমার না মানে কেউ কথা না বললে কথা বলতে ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। কথা বললে আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু কথা না বললে এমন অবস্থা দেখছো, মুখ চোখ দাঁতের মানে কীরকম একটা জঘন্য হয়ে গেছে। রেখে বলছি চান করবি যা, এখনও চান করতে চাইনি। এখন বাজে তোমার 11টা 12। শরীর ভালো নেই, কালকের থেকে যে পেট ব্যথা, তার রেস এখনও যায়নি। নুইলে আর করলে পেটে ব্যথা করছে। গুড আফটারনুন, আমি আর অঙ্কন বসে আছি, আমি ঘুমোচ্ছিলাম, চোখ মুখে তো ঘুমে যাচ্ছে। আর যতবার টিপ করছি সকাল থেকে ঘামে উঠে পালাচ্ছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, প্রচণ্ড গরম আসলে। একতলা ঘর তো খুব গরম, আর পাখা টাখা লাগান নেই, আমাদের ওই টেবিল ফ্যান দিয়েই চলছে। দেখা যাচ্ছে টেবিল ফ্যানটা এখানে লাগানো আছে, লাগিয়েছি, ছিঁড়ে চলছে, উপর দিকে হাওয়া পাচ্ছে না, চেয়ারে বসে আছি না, বেশ গরম। ওই টুলে করে দিতে পারে, এবার একটু টুলটা নিয়ে আয় তো, পাখাটা টুলে দে।
আর শুধু জল খাচ্ছি, তখন শরীর ঠিক হলো না। সন্তোষ সকালে গেছিলো 7টার সময়, 6:30টায় ঘর থেকে বেরিয়ে গেছে, এখনও আসেনি। ওরও তো 20-22 কিলোমিটার দূর, ওখানেই অঙ্কনদের স্কুল, ওখানে গেছিলো মেডিকেল করতে, হসপিটাল পাশেই হচ্ছে অঙ্কনদের স্কুল নাকি, বললো খুব সুন্দর স্কুল, আসুক দেখি শুনবো। যেটা খোলা আছে সেটা খাও, ও এলে এবারে চা করবো, চা করে নি, গরম লাগছে প্রচুর। বাবা দিদি ভালো করে দিদি ঘোরা, অনেক ঘোরালি রে, এই যে খাওয়াচ্ছি, বাবা কি গরম, খাওয়াটাও গরম। আর এই ঘরের এই বেলকনিটা খুব পছন্দ হয়েছে, আমার এরকম বেশ ভালো লাগে তাই। তো এই ঘরটাও ভাবছি ছেড়ে দেবো, তো রুম দেখা চলছে আসার পরে। তো আসতে যে প্রবলেম পড়েছি, যে কষ্ট পেয়েছি আসতে পুরো দিনটা কি বলবো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।